আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা, সূরাতুন নিসা, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এসব বর্ণনা করেছেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এমনিভাবে সূরাতুল লোকমান 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি কি, বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো। কেন পিতামাতার সাথে আমি সদাচরণ কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে উত্তর দিচ্ছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেননা তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট সাধন করে। শুধু কষ্ট না, কষ্টের উপর কষ্ট সাধন করে আমার মা আমাকে পেটে নিয়েছে। এজন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এবং কি করছেন, ওয়াফিসালহু ফি আমাইন, মা নিজের শক্তির জন্য, নিজের জান বাঁচানোর জন্য সারাদিন খাওয়া দাওয়া করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই খাওয়ার একটা অংশকে দুধে রূপান্তরিত করে দিয়েছেন। সেই মা নিজের শক্তি খরচ করে আমাকে 1-2 দিন নয়, 1-2 মাস নয়, দীর্ঘ আমাইন, দুইটি বছর আমাকে আপনাকে মা দুধ পান করিয়েছেন। এজন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা কার শুকরিয়া আদায় করতেছো, কার কৃতজ্ঞতা তুমি স্বীকার করতেছো, কার পিছনে তুমি চলতেছ? আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আনিস করলি, এজন্য আমার শুকরিয়া আদায় করো। তোমার বাবা মা কষ্ট করে তোমাকে দুনিয়াতে এনেছেন, তোমার মা দীর্ঘ 10টি মাস পেটে ধারণ করেছে, দীর্ঘ 2টি বছর দুগ্ধ পান করিয়েছেন, তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য পরিশ্রম করে তোমাকে লেখাপড়া করেছে, বুঝতে শিখিয়েছেন। এই জন্য আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, আমার যেমনিভাবে শুকরিয়া আদায় করো, পাশাপাশি পিতা মাতারও শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করতেছি আমরা? কার? আল্লাহ বলছে পিতা মাতার শুকরিয়া আদায় করো। কার কৃতজ্ঞতা আদায় করতেছে? আমরা আজকে বড় হয়ে গেছি, আমি আজকে শিক্ষিত হয়ে গেছি, বলি হ্যাঁ আমি অনেক বড় শিক্ষিত। আরে ভাই, আমাকে শিক্ষিত বানাইলেন কে? যদি ছোটকালে পিতা মাতা যদি আমাকে স্কুলে মাদ্রাসায় না পাঠিয়ে গ্যারেজে পাঠিয়ে দিতেন, আমাদের কারোর জন্য সম্ভব ছিল না শিক্ষিত হতে। সম্ভব ছিল? পিতামাতা নিজে কষ্ট করছেন, বাবা নিজে কষ্ট করছেন, কষ্ট করে আমাকে পড়ালেখা করেছেন, তাই তো আজকে আমি শিক্ষিত। আমাকে বিবেক শিক্ষা দিয়েছেন পিতামাতা, দুনিয়াতে কিভাবে চলতে হবে সেটা পিতামাতা আমাকে শিক্ষা দিয়েছেন, বিদায় আজকে আমি স্বয়ং সম্পূর্ণ। অথচ আজকে আমরা বড় হয়ে গেছি, বাবাকে বলি আব্বা আপনি কি বুঝেন? হ্যাঁ বলি না অনেক সময়, আব্বা আপনি বুঝেন না, আপনি এটা বুঝেন না, আমি বুঝি, আপনি বুঝেন। আজীব অবস্থা। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। যে পিতামাতা নিজে না খেয়ে আমাকে আপনাকে খাওয়াইছেন, আফসোসের ব্যাপার হচ্ছে সেই পিতামাতা বৃদ্ধ অবস্থায় আজকে খানা পায় না। 3 ভাই 4 ভাই হয়ে গেছে, 3 ভাই 4 ভাই এখন পিতামাতার খানা নিয়ে ঠেলাঠেলি। একজন বলতেছে আমি খাওয়াবো, আরেকজন বলতেছে আমি খাওয়াইতে পারতাম না। তারপর মিল করে 3 ভাই 10 দিন করে 30 দিন ঠিক আছে খাওয়ায়। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি সবচেয়ে খারাপ তা নয়, ভালো আছে।
এখন ওই 3 ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা লাগে, কে কার চেয়ে বেশি খারাপ খাওয়াইতে পারবে মা। চোখের দেখা জিনিসগুলো বলতেছি ভাই। অথচ দরকার ছিল আমি আমার সন্তানের জন্য, আমি যখন অফিস থেকে আসি তখন আমার সন্তান ফোন করে বলে, আব্বা আমার জন্য আইসক্রিম আইনো, আমার জন্য দধি আইনো, চকলেট আইনো। ঠিকই আমি সন্তানের জন্য আনি। আমি কি আমার পিতামাতার জন্য নিছি? পিতামাতার জন্য তো নিচ্ছি না। আবার করে কি 3 ভাই খাওয়ায়, ঠিক আছে খাওয়ানো, এটা সমস্যা নাই। এখন ছোট ভাই খাওয়াইতেছে, মেজো ভাইয়ের ঘরে আজকে ভালো রান্না হয়েছে, আপনি ডাক দেন না, ঠিক আছে আমার আম্মা আজকে ছোট ভাইয়ের ঘরে খাইতেছে, আম্মা আজকে আমার ঘরে খান না। আমি আমার সময় খাওয়াইছি না? আমি ভালো খানা পাকাইলে কি হয়েছে, খানা তো ছোট ভাইয়ের ঘরে, আমি কেন তাকে খাওয়াবো? এই যে পিতা মাতাকে নিয়ে একটা ঠেলাঠেলি শুরু হয়ে যায়। চিন্তা করেন না, আপনিও একসময় বৃদ্ধ হবেন, এক সময় আমিও কি হব? বৃদ্ধ হব। আমার ছেলে মেয়েরাও আমার খানা নিয়ে এইভাবে টানাটানি করবে। আমি হয়তোবা ভাবতেছি আমার টাকা আছে। ভাই টাকা আপনাকে জীবনে সুখ দিবে না। টাকা সুখ দিবে? টাকা সুখ দিবে? টাকা আপনাকে জীবনে সুখ দিতে পারবে না। আপনি বলতেছেন আমার শক্তি আছে, শক্তি আপনাকে সুখ দিতে পারবে না। ক্ষমতা আপনাকে সুখ দিতে পারবে না। হ্যাঁ, পিতামাতার খেদমত করে আল্লাহ তাআলা আমার আপনার উপর রহমত দিল হয়ে আমার ক্ষমতা বলেন, টাকা বলেন, শিক্ষা বলেন, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা প্রাচুর্যতা দান করবে ইনশাআল্লাহ। এই জন্য পিতামাতার খেদমত